আজ 14ই ফেব্রুয়ারি 2025 সালের। তো আমার হঠাৎ করে পুরনো কিছু কথা মনে পড়লো, যদিও এটা বছর দুই আগের, মানে 2023 সালের। তো ব্যাপারটা হচ্ছে, আমার এক বান্ধবী আমাকে বলেছিল, আমি নাম বলবো না, কিন্তু সে নিজেও বুঝতে পারবে যে কার কথা বলছি। তো সে বলেছিল যে নিবেদিতা, মানে আমার একটা পোস্টে, যে নিবেদিতা তুই আগে যতটা চুপচাপ ছিলি বা কী বলা যায়, মানে কথা বলতিস না, তার সাথে এখনকার নিবেদিতার না আকাশ পাতাল ফারাক। মানে এটা কি করে হয় বলতো, আমি নিজেও অবাক হয়ে যাচ্ছি। তো তখন আমি বলেছিলাম যে দেখ, মানুষ মাত্রেই তো পরিবর্তন হয়, তাই না? চিরকাল যে কেউ একই রকম থাকে তা তো নয়। এবার হ্যাঁ, আমি জানি আমার নিজের মধ্যে পরিবর্তন এসছে, সেটা আমিও জানি। 2013, মানে তখন পড়তাম ক্লাস 5, অনেকটাই বাচ্চা ছিলাম। আর 2023 তখন ওই সেকেন্ড ইয়ার। তো যাই হোক, এবার ব্যাপার হচ্ছে যে 10 বছর পরে এসে ও বললো যে তোর মধ্যে অনেকটা বোধহয় পরিবর্তন হয়েছে, আগের সে নিবেদিতার সাথে এখনকার নিবেদিতার অনেক ফারাক। হ্যাঁ, ফারাক আছে, আমি নিজের জন্য নিজেকে পরিবর্তন করেছি। তবে ব্যাপার হচ্ছে যে পরিবর্তনটা আমি 23 সালে শুরু করিনি, পরিবর্তনটা আমি শুরু করেছিলাম 20 সালে। 20 সালটা আমার জীবনে মানে এমন একটা অধ্যায় হয়ে আছে যেটা কি বলবো। 20 থেকেই আমি নিজের পরিবর্তনটা শুরু করি, এখনও পরিবর্তন করছি, ভবিষ্যতেও হয়তো করব, তবে অন্য কারোর জন্য নয়, সবটাই নিজের জন্য, নিজের পরিবর্তন। এবার কথা হচ্ছে কি, যে ওই যে বান্ধবী, মানে সে 10 বছর পরে বুঝতে পেরেছে। তো সে 10 বছর পরে বুঝতে পেরেছে যে ও আমার সাথে যে শত্রুতা মনোভাবটা যে দেখাতো, কিংবা হয়তো যে বন্ধুত্বভাবে মিশতো না, বা খেলতে গিয়ে আমাকে ফেলে দেওয়া, অনেক ঘটনা ঘটেছে, ঠিক আছে, স্কুল লাইফে। তো আমি কিন্তু ওকে কোনো সেইভাবে ভাবতাম না, শত্রু হিসেবে ভাবা বা ওর খারাপ চাওয়া সেভাবে কোনো কিছু ভাবিনি। তবে হ্যাঁ, কষ্ট পেতাম, খুব কষ্ট পেতাম যে ও আমার সাথে কেন এরকম করছে। ওর এরকম করার যে প্রভাব অন্য আরও কয়েকজনের মাঝে ছড়িয়েছে, যেটার ফলে আমার কলেজ লাইফেও প্রভাব পড়েছে। অসুবিধাও অনেক হয়েছে, ক্ষতিও হয়েছে। যাই হোক, তবুও শেষমেশ 10 বছর পরে হলেও ও বুঝেছে যে আমাকে এরকম ভাবা উচিত হয়নি, এরকম ব্যবহার করাটা উচিত হয়নি, ও বুঝেছে। বাট আলটিমেটলি ও বুঝেছে যে অনেকটা সময় আমাদের বন্ধুত্বপূর্ণ কাটানো যেত, যেটা আমরা কাটাতে পারিনি। যাই হোক, বুঝেছে। ও আমার বন্ধু, ঠিক আছে, মানে বান্ধবী, ঠিক আছে, তবে অনেকটা দূরের। মানে হয় না, একটা মানসিক একটা টান, যার সাথে আমরা সবসময় মিশি, সবসময় কথাবার্তা বলি, থাকি, ঘুরি, খাওয়া দাওয়া সব কিছু হয়, সে অনেকটা আপন, কাছের মনে হয়। কিন্তু যার সাথে তার বিপরীত ধরনের সম্পর্ক, মানে ওই অনেকটা কী বলা যায়, সাপে নেউলের সম্পর্কের মতো, তার সাথে ওইরকম অ্যাটাচমেন্ট থাকে না, তাই না? তো ওর সাথে আমার অনেকটা ওইরকম সম্পর্ক হলেও আমি ওকেও কাছের ভাবি। মানে কাছের বলতে কী বলবো, খুব কাছের তা না, তবে মোটামুটি কাছের। কিন্তু আর যে কয়েকজনকে হয়তো প্রচুর আপন ভাবতাম, খুব কাছের ভাবতাম, বা যারা বলতো যে তোর সাথে ছাড়া কোথাও ভর্তি হবো না, তোর সাথে ছাড়া কোথাও যাবো না, এইরকম একটা যে ব্যাপার। তো আমি ভাবলাম যে হ্যাঁ, তারা সত্যি হয়তো আমার সেরকম আপন, সেরকম কাছের। যেহেতু কাছাকাছি অনেকে থাকলেও, পরিবারে অনেকে থাকলেও, যেহেতু অনেকটা একাকিত্বের মধ্যে বড় হয়েছি, তো সেই জন্য হুট করে যখন এরকম কথাগুলো কেউ বলে, মনে হয় যে হ্যাঁ, এই তাহলে সত্যি সত্যি আমার আপন, সত্যি সত্যি এরকম ভাবে। কিন্তু সেই মানুষ সেরকম কারোর সাথে, সেরকম একজনের সাথে 27 জানুয়ারি দেখা হয়েছিল, সেটা আমি পোস্টও করেছি। তো দেখা হয়েছিল একটা জায়গা থেকে, টোটোয় আমরা একসাথে এসেছিলাম, মা বাবা আমি, সেও ছিল, আরও কয়েকজন ছিল টোটোতে। যাই হোক, তো 6-7 জন ছিল, 8 জন ছিল। যাই হোক, ড্রাইভার কাকুর দুপাশে 2 জন বসেছিল। তো ও এবার বসেছিল আমার মা বাবার মাঝখানটায়, এক সারিতে বসেছিল, আমি উল্টো দিকে বসেছিলাম। তো ও রামভীম কিছু কথা বলেনি, কিছু না, অবশ্য ওর কথা বলার মুখই নেই, সেই কারণে কথা বলেনি। যদি মুখ থাকতো নিশ্চয়ই কথা বলতো। আমি কথা বলবো ভেবেছিলাম, কিন্তু কী মনে হতে বলিনি। বাবা ওকে বেশ কয়েকটা প্রশ্ন জিজ্ঞেস করেছিল, কথা বলেছিল, ও তখন একটার একটু উত্তর দিল, না দেওয়ার মতো। আর নয়তো মানে আমি খুঁজে পাই না, টোটোতে মাঝে বসবে, তার জন্য সাইডের মানুষজনদের যে নিচে নেমে দাঁড়াতে হয় না, সে উঠতে পারে না,
প্রথমবার অভিজ্ঞতা হলো সেদিন। যাই হোক, তো বাবা নিচে নেমে ওকে সার দিতে ও বসলো। ব্যাস, তারপর খাচ্ছে, মোবাইলে কথা বলছে, মোবাইলে খেলছে, মোবাইল দেখছে, আছে, কিছু কথা বলেনি, কিছু না। মানে আমি ভাবি মাঝে মাঝে যে যারা এত সাহায্য নেয়, এত কিছু করে, কলেজে উঠে গেছে, তাও আলাদা কলেজ, আলাদা সব কিছু, তবুও যে হয়তো কোনো টিউশনের দরকার আমাকে ফোন করছে, SMS করছে মিনিটের পর মিনিট, সেকেন্ডের পর সেকেন্ডে, কিংবা কোনো খাতা বই দরকার আমাকে চাইছে, আমার কাছে আছে নাকি, ছবি পাঠাতে বলছে, আমি কিন্তু পাঠাইনি যে তা না, আর যেটা সম্ভব না আমি বলেছি যে দেখ না, সম্ভব না। তারপরেও সে মানুষের এত পরিবর্তন। আর যার সাথে হয়তো ওরকম কোনো সম্পর্ক নেই, মানে ওই যে বললাম শপিং মলের সম্পর্ক, তবুও সে কিন্তু দেখা হলে তবুও কথা বলে, সে আমার প্রতিটা বার্থডেতে উইশ করে। আমার যখন মোবাইল ছিল না, আমার বাবার মোবাইলে, মার মোবাইলে পাঠাতো, তারপর নিজের মোবাইলে এখন পাঠায়। সিরিয়াসলি, আমারও হয়তো মাঝে মধ্যে ভুল হয়ে যায়, দেরি হয়ে যায় তাকে উইশ করতে, কিন্তু সে কিন্তু পার ইয়ার আমাকে উইশ করে। তাহলে এটা থেকেই তো বোঝা যায়, তাই না, যে কি আপন আর কি পর। তো হয় একটা সময় পর আমরা বুঝতে পারি জীবনের সবাই আপন নয়। কিছু মানুষ আছে তাদের স্বার্থের জন্য মেশে, স্বার্থ ফুরিয়ে গেলে আর চিনবে না, যে যতই বলুক তোকে ছাড়া আমার চলবে না, তোকে ছাড়া আমি কোথাও পড়বো না, তোকে ছাড়া কোথাও যাবো না, সবাই সব পারে।